তাকে পর্দার শেখ হাসিনা বলা হয়েছে এবং পত্রপত্রিকায় হেডলাইন করেছে যে পর্দার শেখ হাসিনা গ্রেফতার, পর্দার হাসিনা পালাতে গিয়ে অ্যারেস্ট হয়েছে, শেখ পর্দার হাসিনা থাইল্যান্ডে পালাতে গিয়েছিল, এরকম নানান কিছু বলেছে, বিভিন্ন জন বিভিন্ন হেডলাইন করেছে। সেই পর্দার হাসিনা, পর্দার শেখ হাসিনা নুসরাত ফারিয়া, তাকে জামিনও দেওয়া হয়েছে, কারাগার থেকে মুক্তিও দেওয়া হয়েছে। আমি বলবো জামিন এবং কারাগার থেকে মুক্তি দেওয়া হয়নি, জামিন এবং কারাগার থেকে মুক্তি দিতে বাধ্য হয়েছে, কারণ সমাজের এমন কোনো মহল নাই যেখানে এই গ্রেফতার নিয়ে প্রসঙ্গ ওঠে নেই। মামলা নিয়ে প্রশ্ন উঠেছে, মামলাটাই যেরকম মামলা হয়েছে। যাই হোক, এগুলো আমরা বেশ কয়েকটা কন্টেন্টে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। নুসরাত ফারিয়া, তার বিরুদ্ধে যে মামলা করা হয়েছে, যে সময়ের জন্য অভিযোগ করা হয়েছে, সেই সময় তিনি দেশেই ছিলেন না, কানাডায় ছিলেন, শো করছিলেন একের পর এক। এবং 5 আগস্টের বেশ আগে তিনি গিয়েছেন, বেশ পরে তিনি দেশে ব্যাক করেছেন। সেমন একটা মানুষকে যখন অ্যারেস্ট করা হয়েছে, একেবারে সরকারের ঘরের ভিতরে গৃহদাহ লাগার অবস্থা, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, এদিক দিয়ে তাদের সমন্বয়ক বলি, আর এনসিপির নেতা বলি হাসনাত আবদুল্লাহ, এর বাইরে তো দেশের বাইরে একটা ছিচি পড়েছে। এরকম গ্রেফতারের মানেটা কি? কাশিমপুর কারাগার থেকে নুসরাত ফারিয়া জামিনে মুক্ত, এসব রিপোর্ট আপনারা অলরেডি দেখেছেন। তার আগে জামিন দেওয়া হয়েছে। আমার সামনে অন্য একটা রিপোর্ট আছে, আমি এই নিউজটায় চোখ না বুলিয়ে পারছি না, এবং আমার ধারণা যে আপনারা এখানে একটু নিজেরাও আপনাদের মাথাটা একটু খাটাবেন, একটু ভাবার বিষয় আছে কিনা। নুসরাত ফারিয়া একজন স্টার নায়িকা, ফিল্মের নায়িকা, এবং সবাই চেনে, মোস্তফা সরোয়ার ফারুকী আরো ভালো চেনেন। কারণ বিবিসি যে প্রশ্ন তুলেছে অভিনয়ের জন্য কি তাকে শাস্তি দেওয়া হলো কিনা, অভিনয় কোথায়? ওই যে মুজিব সিনেমায় তিনি শেখ হাসিনা ক্যারেক্টারে সাবেক প্রধানমন্ত্রী, তার চরিত্রে অভিনয় করেছিলেন, এবং সেই জন্যই তিনি এই হেনস্থাটা হলেন কিনা, এবং তার মতো করে আরো অনেকে এরকম হেনস্থার শিকার হয়েছেন। ফলে নুসরাত ফারিয়াকে আটকে রাখা মুশকিল হয়েছিল, কারণ ওই সিনেমাতেই শেখ হাসিনার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবের চরিত্রে অভিনয় করেছিলেন বর্তমান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকীর স্ত্রী তিশা। তো চারদিকে ঘোরট লেগে গেছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলে বসেছেন যে এরকম যদি নুসরাত অ্যারেস্ট হয় তাহলে তো ফারুকী এবং তিশারও অ্যারেস্ট হওয়া দরকার, তাই না? তো সেই সময়ে আমার সামনে খবরটা হচ্ছে 1 মাসে সারা দেশে গ্রেফতার 48,400। নুসরাত ফারিয়া ছাড়া মনে হয় এই সংখ্যা। আর কারণ যেদিন রিপোর্টটা করা হয়েছে সেদিন মঙ্গলবার মে 20, রিপোর্টটা তার আগে তৈরি করা হয়েছে। নুসরাত ফারিয়া সহ আরও নিশ্চয়ই অনেকজন আছে। সে প্রসঙ্গে যাব। 1 মাসে সারা দেশে 48,400 জনকে গ্রেফতার করেছে পুলিশ, অর্থাৎ গড়ে দৈনিক গ্রেফতার হয়েছে প্রায় 1,560 জন। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী গত 19 এপ্রিল থেকে 19 মে পর্যন্ত 31 দিনে গ্রেফতারের দৈনিক গড় অপারেশন ডেভিল হান্টের চেয়েও বেশি। অপারেশন ডেভিল হান্টের চেয়েও বেশি এখন। ওই অভিযানে প্রতিদিন গড়ে প্রায় 1,330 জন গ্রেফতার হয়েছিল। তখন হয়েছে 1,330 জন গ্রেফতার, আর এখন হচ্ছে 1,560, প্রায় 200-র মতো বেশি। এই সময়কালে সবচেয়ে বেশি গ্রেফতার হয়েছে গত 10ই মে, 2,771 জন। রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছাড়ার 2 দিন পর থেকে গ্রেফতারের সংখ্যা বাড়তে থাকে। জুলাই গণঅভ্যুত্থানের হত্যা, মানবতা বিরোধী অপরাধ সহ নানা অভিযোগে 12 মে আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। এরপর থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযানে তৎপর হয় এবং সাবেক সংসদ সদস্য সহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীদের গ্রেফতার করে। এরকম আরো অনেক তথ্য আছে। নিষিদ্ধ রাজনৈতিক দলের সদস্যরা কার্যক্রম চালিয়ে যাওয়ার চেষ্টা করায় গ্রেফতারের সংখ্যা বাড়ছে, পুলিশের বক্তব্য নেওয়া হয়েছে রিপোর্টে। এরকম অনেক বড় একটা রিপোর্ট, আমি এত বড় রিপোর্টে যেতে চাই না। আমার প্রশ্ন হলো, এই যে 4,800-400 জন, এর মধ্যে কি কোনো একজন আছেন যিনি এই নুসরাত ফারিয়ার নামে যে এই টাইপের মামলায় ভুক্তভোগী? একেবারেই যিনি দেশের বাইরেই হয়তো ছিলেন, বা হয়তো ওই স্পটে না। ওই যে ভাটারার কথা বলা হয়, ভাটারার জন্য যে মামলা হয়েছে, যেমন নুসরাত ফারিয়া কানাডায় হাজার হাজার মাইল দূরে, হয়তো অত হাজার মাইল দূরে না, কিন্তু কাছাকাছি কোথাও ছিলেন, কিন্তু জায়গায় ছিলেন না, এরকম মামলা আর নাই। এই 48,400 জন, এই 48,400 মানুষের মধ্যে কোনো মামলা নিয়ে প্রশ্ন আছে কিনা, এবং সেগুলো কি সরকার গুরুত্বের সঙ্গে দেখছে না? প্রতিটা মামলা, প্রতিটা ঘটনা বলা তো হয় আইনের ভাষায়, আইনজীবীরা বলেন, ন্যায় আইন যারা প্রতিষ্ঠান তারা বলেন যে বিনা বিচারে একটা মানুষ বিনা অপরাধে 1 মুহূর্তও যদি জেলে থাকে সেটাও অপরাধ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।